বাবা বাবা কি হইছে? কি এই ছেলে, এই ছেলে। ওয়ালাইকুম সালাম। তোমাকে এতটুকু দেখেছি, কত বড় হয়ে গেছো তুমি। এই তোমার মা কেমন আছে? আঙ্কেল চলো ভিতরে চলো, আসো। তোমার ঢাকায় আসার প্ল্যানটা কি বলো তো? ইন্টারভিউ। চাকরি? আমার বাসায় থেকে তুমি চাকরি খুঁজে অ্যাপ্লাই করি ইন্টারভিউ। বাবা কাল রাতে আমার দ্বারা পড়লে কেন? বাবা কাল রাতে তোমার কেমন মিস করেছে। আমিও ম্যাডাম আপনাকে একদিন খুবই মিস করেছি। আচ্ছা যা ফ্রেশ হয়ে নে, আমরা খাবো, যাও। আরে আপনি কি রাতের বেলা চোখে দেখেন? সরি, সাউন্ড পলিউশন তো চোখে কিছু দেখতেছি না। আচ্ছা আপনার ইন্টারভিউটা যেন কোথায়? আমার ইন্টারভিউ সব জায়গায়, মানে ঢাকা শহরে আমার একটা চাহিদা আছে, মানুষ আমাকে চায়। আমি যে কলেজে ছিলাম ওই কলেজে আমি একবার স্ট্যান্ড করছি, তো টিচারেরা আমাকে রিকোয়েস্ট করে আরেক বছর রেখে দিচ্ছে। ওই যান, এটা অফিস না? এটা পুরোটাই অফিস। চাকরি করে না? চাকরি তো এখন সবাই করে, হ্যাঁ। আমি ওই কাজেই আসছি। আরে খারান, কি লেগে যাবেন আপনি? আর ইন্টারভিউ নেই কোন বস? কালকে ইন্টারভিউ শেষ, আজকে আর ইন্টারভিউ নিব না। এইটা ভাই খারান না, আপনি যাইতে পারবেন না। বুঝছি তো, আপনি যাও যাবো না, চাবি লাগবে না? অনেকগুলো চাবি নিয়েছি, মাস্টার কি দরকার হলে তো শামীম বস্ত্র আমি চাবি দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার ইন্টারভিউটা দিতে হবে। না না না, আমি শামীম বসের সাথে ছাড়া আপনি জানতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ তো খুব ভালো হয়েছে, তারা তো আমাকে অ্যাডভান্স করে তাই নাকি? বাহ, তো কবে জয়েন করতেছো? করতেছি। মানে কি? আমি নিজে নিজে একটু ভাবলাম, বুঝছেন, আমার যে প্রতিভা এটা আসলে একজনকে দিলে এটা দেশের আর দশের প্রতি অন্যায় হবে। So আমি এক জায়গায় জব নিব। কিন্তু তুমি যে অ্যাডভান্স নিয়ে আসছো, টাকা কি করবা? মাকে পাঠাবা? মাকে তো পাঠাবোই, কিন্তু পাশাপাশি ভাবতেছি আমার তো এখানকার সব থেকে নিকটস্থ আত্মীয় আপনি আর নোলক, আমি আপনাদের দুইজনকে নিয়ে একটু রেস্টুরেন্টে খেতে যাইতে চাই। আরে তুই যা, তোরা গিয়ে খেয়ে, তুই তো জানিস আমার বাইরের খাবার সহ্য হয় না। আমি রেস্টুরেন্টে নিয়ে যাই, আসার সময় আপনার জন্য এত বড় একটা মাছ কিনে আনবো। কি মাছ আনবা? কি মাছ খাইতে চান আপনি? বড় ইলিশ মাছ নিয়ে এসো, 2.5 কেজির উপরে যেটা। এত বড় মাছ পাওয়া যায়? পাওয়া যাবে, খুঁজলেই পাওয়া যাবে। ঠিক আছে। একটু খুঁজতে হবে, কাটাই নিয়ে এসো। বারবিকিউ চিকেন ফুল। সরি ম্যাম, আসলে চিকেনটা নেই। আচ্ছা কোনো সমস্যা নেই, চিকেন নাই, দরকার নেই। কোরাল ফিশ দিবেন একটা। অ্যাভেলেবল না মার্কেটে। আরে বাজারেই পাওয়া যাইতেছে না। থ্যাংক ইউ। আপনি প্রেম করছেন কখন? জি স্যার। তাহলে তো আপনাকে খুলে বলার কিছু নেই, ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। আপনি শুধু যান, আমি দেখতেছি। থ্যাংক ইউ। খাবারটা না খুব মজা ছিল। ওইদিকে তুমি যাও, আমার একটু কাজ আছে ছোট্ট একটা। ওকে, তাহলে সমস্যা নেই। এক্সকিউজ মি ভাইয়া। কালকে তোমরা যে রাত্রে খেতে গেলা, বললে আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবে। পাইকারি ব্যবসায়ীরা সব টাকা দিয়ে বল মাছ তুলে ফেলছে, ওদের টাকা শেষ হয়ে গেছিল, ইলিশ মাছটা তুলতে পারে নাই। আমি উঠলাম রে মা, বাইরে কাজ আছে। আপনার জন্য তো স্পেশাল ব্রেকফাস্ট আমি নিয়ে আসছি। স্পেশাল ব্রেকফাস্ট। ভাত সকালবেলা দেন, কি? তরকারি বাটি। পেঁয়াজ আর মরিচ তো দেওয়াই আছে। এটা স্পেশাল। পান্তা ভাত খেলে না পেটটা ঠান্ডা থাকে। ইন্টারভিউটা গিয়ে দিয়ে আসি। ভাড়া ইন্টারভিউ দিতে যাবে না? হ্যালো মা। কি রে, তুই কি তোর জীবনে শুধু দুইটা সিনের জন্য আমাকে নিয়ে কি বলো এগুলো উল্টা পাল্টা? দুষ্টিমি করছিস? একটু পরে ফোন দিচ্ছি। আসসালামু আঙ্কেল। বাবা তাসকিন, তুমি কি একটু নৌলকের কলেজে যাবে? ওর বোধহয় ওখানে কিছু সমস্যা হয়েছে, খুব কান্নাকাটি করছে। তোমার জন্য আবার। তোকে আর কোন ভাবে বুঝাইলে তুই বুঝবি যে তোকে আমার পছন্দ হবে? আয়না চেহারাটা দেখছিস? দেখছিস একবারও? তোর সাথে যায় আমার? তোমাকে এত ভালোবাসার পরও তুমি যদি না বুঝো, এত দেমাগটা কেন তোমার? তোকে আমার পছন্দ না। এই ক্যাম্পাসে যদি থাকতে হয় তুমি আমার সাথে এই রিলেশনে জড়াতে হবে। আসো। থ্যাংক ইউ বাবা, আসো।
মশার কামড় আর খেতে হবে না, প্রত্যেকদিন কল দিয়ে যাবে। Good night. আপনার সিগারেট খাওয়া হ্যালো, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। আমি তো মাত্র তোমাকে করতে চেয়েছিলাম। কেন, তুমিও কি কিছু বলবে নাকি? তুমি কি কিছু বলবে? হ্যাঁ, আমারও তোমাকে কিছু কথা বলার ছিল। বলো না। আমি ফোনে বলবো না, তাহলে? বাহিরে দেখা করতে চাই। ওকে, কাল তুমি ক্লাস শেষ করে আমাকে ফোন দিও। বলো। তুমি বলো। দেখো এখানে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এটা কিভাবে ভাঙবো? টস করি। কয়েন নাই আমার কাছে। কয়েন লাগবে না, আমি দেখো, কিন্তু যে জিতবে সে আগে বলবে। যে জিতবে সে কেন আগে বলবো? যে জিতবে সে তো জিতে গেছে, যে হেরে যাবে সে আগে বলবো না? যে জিতবে সেই আগে বলবে, কারণ আমি জানি আমি সবসময় হারি। তুমি জিতে গেছো। মিথ্যা কথা বলতেছো। মিথ্যা বলতেছি না।